হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। গতকালকে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে বহুদিন পর একটা নোটিফিকেশান জারি করা হয়, যেখানে বলা হয় যে একজনের পরিবর্তে সুমন বিশ্বাসের পরিবর্তে সুমন বিশ্বাস 2020 সালের ঘটনা বলছি, 2020 সালের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। 2020 সালে চাকরি পেয়েছিল, বর্তমানে সে সিলেক্ট হয়নি, কিন্তু সে চাকরিটা পেয়ে গেছিলো। তার পরিবর্তে গৌতম কুমার সিলেক্ট হয়েছিল, এখন তাকে কিন্তু চাকরিটা দেওয়া হচ্ছে গৌতম কুমারকে। এটা কিন্তু নোটিফিকেশানে বলা হয়। তারপরে প্রত্যেকে ভিডিও করেছে, আমি তোমাদেরকে ভিডিও করে সমস্ত কিছু জানিয়েছিলাম নোটিফিকেশান সহকারে। এবং অনেক ইউটিউব চ্যানেল দেখছে একটা কথা বলছে, তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে গেল, সেকেন্ড লিস্ট এবার থেকে প্রকাশিত হবে, সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, এরকম বলছে। সত্যি কি এবার থেকে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে? দ্বিতীয়ত অনেকেই বলছে যে সুমন বিশ্বাস যে চাকরিটা হারালো, তাহলে কি তার কি হবে? এতদিন ধরে সে চাকরি করলো, বেতন পেলো এবং ট্রেনিং করেছে, সে কি চাকরিটা চলে যাবে? তারপরে গৌতম কুমার, সে এত বছর ধরে বসে থাকলো বাড়িতে এবং বর্তমানে সে চাকরি পেয়েছে, তারই বা কী হবে? এই নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন মনে সৃষ্টি হয়েছে, অনেকে তোমরা কোশ্চেন করছো, ঠিক আছে। এবং সেকেন্ড লিস্ট ডাব্লিউবিপি সেকেন্ড লিস্ট কি প্রকাশিত করতে চলেছে, এরকম অনেকেই বলছো। পুরো ভিডিওটা দেখো, সমস্তটাই তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে রিকমেন্ড সেকশনে গেলে দেখতে পাবে রিকমেন্ড দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল চলো নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বার এখানে প্রোভাইড করা রয়েছে সুমন বিশ্বাসের নামে, ঠিক আছে। যে চাকরি বর্তমানে করছে, এমনটাই বলা হচ্ছে। বর্তমানে সে 2020 কনস্টেবলে বর্তমানে চাকরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে চাকরিটা পায়নি। গৌতম কুমার চাকরি পেয়েছে এবং তাকে বর্তমানে এখন কিন্তু চাকরিটা দেওয়া হবে, এটা নোটিশ প্রকাশিত করে বলা রয়েছে। অর্থাৎ সুমন বিশ্বাসের চাকরিটা হারালো এবং গৌতম কুমার চাকরিটা পেল। সুমন বিশ্বাস এতদিন ধরে চাকরি করেছে, বেতন পেয়েছে, ট্রেনিং করেছে, তাহলে তারই বা কী দোষ ছিল এবং গৌতম কুমারেরই কি দোষ রয়েছে? তাহলে কি এখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে? এমনটাই তোমাদের অনেকের প্রশ্ন মনে জাগছে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, দুর্নীতি আমরা দেখতেই পেয়েছি বহুবার। লেডি কনস্টেবলের ক্ষেত্রেও টেকনিক্যাল ফল্ট বলে ডাব্লিউবিপিআরবি চালিয়ে দিয়েছে, যে টেকনিক্যাল ফল্টের জন্য দুজন প্রিলি পাস করেনি, অথচ মাঠ করেনি, মেনে একদম 85-র মধ্যে 83, আর ইন্টারভিউ মিলিয়ে মেরিটে দেখা গেছে 100-র মধ্যে 95 পেয়ে তারা বর্তমানে মানে চাকরি পেয়ে গেছিলো লেডি কনস্টেবলের ক্ষেত্রে, এবং সেটা বলা হয়েছিল ডাব্লিউবিপিআরবির তরফ থেকে টেকনিক্যাল ফল্ট। এটাও ঠিক এমনটাই হয়েছে বর্তমানে। ব্যাপারটা বলি তোমাদেরকে, যতদূর জানা যাচ্ছে সেটা হচ্ছে সুমন বিশ্বাস কোনোদিন চাকরি করেইনি, ঠিক আছে। সুমন বিশ্বাস কোনোদিন চাকরি করেইনি, চাকরিটা গৌতম কুমারই বর্তমানে করছে। 2020 যে লিস্ট, মেরিট লিস্ট থেকে গৌতম কুমারই চাকরিটা করছে। সুমন বিশ্বাস চাকরিটা কোনোদিন পায়নি এবং করেওনি। এখন বর্তমানে গৌতম কুমারই চাকরিটা করছে। এই নোটিশটা বহুদিন আগে, 2-3 বছর আগে প্রকাশিত হওয়ার কথা ছিল এবং সেটা এখন ডাব্লিউবিপিআরবি প্রকাশিত করছে। মানে কি হচ্ছে এটা, কি হচ্ছে মানে বলার কিছু নেই। 2-3 বছর আগের নোটিশ বর্তমানে মানে এই 2-3 বছরের ডাব্লিউবিপিআরবির কাছে কোনো সময় হয়ে ওঠেনি এই নোটিশটা প্রকাশিত করার। মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সত্যি কি এর মধ্যে দুর্নীতি ঢুকে আছে? টাকা দিয়ে কি চাকরি পেয়েছে? মানে বোঝা যাচ্ছে না, মানে কি করতে চাইছে রাজ্য পুলিশ, ডাব্লিউবিপিআরবি বোর্ড, রাজ্য সরকার কি করতে চাচ্ছে, আমরা এই জিনিসটাই বুঝে উঠতে পারছি না। 2020 নোটিশ বর্তমানে এখন 2025 সালে প্রকাশিত করছে এবং সুমন বিশ্বাস কোনোদিন চাকরিটা পায়নি এবং বেতনও পায়নি, ট্রেনিং। গৌতম কুমারই চাকরিটা বর্তমানে করছে সে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড লিস্ট নিয়ে অনেকেই পড়েছে, দেখলাম সেকেন্ড লিস্ট না ভাই, সেকেন্ড লিস্ট প্রকাশিত করবেই না ডাব্লিউবিপিআরবি। রাজ্য সরকার যতক্ষণ না অনুমোদন দেবে, রাজ্য সরকার চাই না সেকেন্ড লিস্ট প্রকাশিত করতে। কারণ তাহলে যে চাকরিগুলো থেকে যাচ্ছে সেই চাকরিগুলোর বেতন দিতে হবে রাজ্য সরকারকে, তার জন্য প্রকাশিত করতে যাচ্ছে। সেগুলো ফাঁকা থেকে গেলে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বর্তমানে, মানে রাজ্য সরকারের এবং ডাব্লিউবিপিআরবি বোর্ডের। সেকেন্ড লিস্ট তারা কোনোদিনও প্রকাশিত, যে যতই বলুক সেকেন্ড লিস্ট প্রকাশিত করবে না তারা। এরকমই চলবে, এরকমই থাকবে, ঠিক আছে। মানে দুর্নীতি হবে, তারপরে তোমার টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাবে, তারপরে তোমার প্রিলি পাস করবে না, মাঠ পাস করবে না, মেন এক্সামে 85-র মধ্যে 83 পেয়ে যাবে, তারপরে 100-র মধ্যে 95 পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে। এই হচ্ছে বর্তমানের ঘটনা এবং হচ্ছে সেটা, ঠিক আছে। কিন্তু আমাদের হাতে কিছু করার নেই, আমরা চুপচাপ বাড়িতেই বসে থাকবো, আমাদের হাতে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। এই হচ্ছে বর্তমানে রিকমেন্ড নেই তোমার ওবিসি কেসের নামে। যদিও ওবিসি কেস ছাড়াই রিকমেন্ড করা হতো, এক্সাম নেওয়া হতো, তাও নিচ্ছে না রাজ্য সরকার। করতে কি চাইছে এবং কি হচ্ছে বর্তমানে রাজ্যে, পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের জন্ম নেওয়াটাই ভুল হয়ে গেছে বর্তমানে যা অবস্থা, সেটাই বোঝা যাচ্ছে। তো আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো এই মোটামুটি গতকালকেও আমরা বলে দিয়েছিলাম সমস্তটা। তো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।